হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব ভেক্টরের এমসিকিউ। এই এমসিকিউ তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষাতে খুব কাজে লাগবে, এটা ভালো করে দেখে নিও। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, ভেক্টরের এমসিকিউ সলভ করার জন্য একটা ভেক্টরের ওয়ান শট ভিডিও দিয়েছি। ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও, দেখবে এই এমসিকিউ করতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। দেখো, কোশ্চেন নাম্বার 1, কোন বস্তুর ভর, ওজন, আয়তনের মধ্যে কোনটি এবং কোনগুলি ভেক্টর রাশি? দেখো, ওজন সমান কি বলতো বল, তাহলে কেবলমাত্র ওজনই হলো কি বলতো ভেক্টর রাশি। ওকে। কোশ্চেন নাম্বার 2 দেখো, সব থেকে কম কোটি ভেক্টর সংযোজিত করে শূন্য লব্ধি পাওয়া যেতে পারে? দুটি ভেক্টর। দেখো, যদি দুটি ভেক্টরের মান সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে ওই দুটি ভেক্টর যোগ করে শূন্য ভেক্টর পাওয়া যেতে পারে। তাহলে কমপক্ষে দুটি ভেক্টর যোগ করে লব্ধি শূন্য পাওয়া যেতে পারে। কে কোশ্চেন নাম্বার 3, সব থেকে কম কোটি অসমান ভেক্টর সংযোজিত করে শূন্য লব্ধি পাওয়া যেতে পারে? দেখো, 3 নম্বর কোয়েশ্চেনটা 2 নম্বর কোয়েশ্চেনটা একই হয়ে গেছে। যদি আমরা এই কমটা বেশি করে প্রশ্ন করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সব থেকে বেশি কোটি অসমান ভেক্টর সংযোজিত করে শূন্য লব্ধি পাওয়া যেতে পারে, তাহলে সেটা হবে অসম, তাই না? কোয়েশ্চেন নাম্বার 4, দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে সম্পর্ক হলো কি বলতো মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ভেক্টর দুটি কত কোণে আনত? তাহলে দেখো, মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি বলতো, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো 2ab cos থিটা। আবার দেখো, মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা হবে কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখন দেখো, যদি এটা স্কোয়ারিং করে দাও, তাহলে কি পাচ্ছ বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো 2ab cos থিটা ইকাল টু কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি বলতো 2ab cos থিটা। তাহলে দেখো, এটা কাটাকাটি করে নাও। তাহলে দেখো, এখানে এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এটা আর এটা থাকলো। তাহলে এখানে পাচ্ছ 4ab cos থিটা ইকাল টু কি বলতো 0। তাহলে cos থিটা ইকাল টু 0, তাহলে থিটা ইকাল টু 90। বোঝা গেল? 5 কোশ্চেন দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকাল টু সি ভেক্টর এবং এ প্লাস বি ইকাল টু সি, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কারণ এটা আমাদের বিশেষ শর্তে ছিল, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন লব্ধির মান সর্বোচ্চ হয় এবং সেটা হয় কি বলতো এ প্লাস বি। নাম্বার 6, 6 মিটার এবং 8 মিটার মানের দুটি সরণ ভেক্টরের লব্ধি হিসেবে 10 মিটার মানের সরণ ভেক্টর পাওয়ার জন্য ভেক্টর দুটিকে হতে হবে দেখে না। তাহলে দেখো, এখানে এ ইকাল টু কত এলো বলতো 6 মিটার, বি ইকাল টু কত বলতো 8 মিটার, আর লব্ধি আর ইকাল টু কি বলতো 10 মিটার। তাহলে দেখো, লব্ধির সঙ্গে এ বি এর সম্পর্ক হলো আর স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো 2ab cos থিটা। মান বসিয়ে নাও। তাহলে দেখো, এটা 10 স্কোয়ার ইকাল টু কি বলতো 6 স্কোয়ার প্লাস কি বলতো 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 cos থিটা। তাহলে দেখে নাও, এটা হলো 100, এটা -36, এটা -64 ইকাল টু কি বলতো এটা 12, এটা 96 cos থিটা। আসছে কিনা বলো? দেখো, এই দিকটা 0 চলে এলো, তাহলে 0 ইকাল টু 96 cos থিটা। তাহলে দেখো, এইখানে cos থিটা ইকাল টু অবভিয়াসলি 0 আসবে। আর যদি 0 আসে, তাহলে থিটা কত হবে বলতো 90 ডিগ্রি। তাহলে কত বলতো না পরস্পরের লম্ব, অর্থাৎ ডি অপশনটি কারেক্ট। এরপরে 7 কোশ্চেনটি দেখো, এ ভেক্টর ইকাল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর এর মান দেওয়া আছে 5, বি এর মান দেওয়া আছে 4, আর 3 এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 3। তাহলে বি ও সি এর মধ্যবর্তী কোণ বের করো।
তাহলে দেখো এই এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে লব্ধি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের সম্পর্ক হলো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি বলতো 2ab cos থিটা। আসছে কিনা বলো? তাহলে দেখো এখানে এ স্কোয়ার মানে কি বলতো 5 স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, সি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাই না? প্লাস 2 into 4 into 3 into cos থিটা। তাহলে দেখো এটা 25 মাইনাস 16 মাইনাস 9 ইকাল টু কি বলতো এটা 24 cos থিটা। দেখো এই দিকটা জিরো চলে আসছে, তাহলে জিরো ইকাল টু কি বলতো 24 cos থিটা। তাহলে বলতো এই cos থিটা ইকাল টু কত? জিরো। তাহলে কি বলতো থিটা ইকাল টু 90 ডিগ্রি। দেখো থিটা 90 ডিগ্রি, মানে কোন অঙ্কটা বলতো না, সি এর অপশনটা কার। ওকে, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকাল টু সি ভেক্টর, আর এ ইকাল টু সি, আর এ পারপেন্ডিকুলার টু সি। ছবিটা এঁকে নি, দেখো এটা এ, এটা সি, আর এ আর সি সমান, তাই না? আর যেহেতু এ আর সি সমান, তাহলে আমাদের এটা বি ভেক্টর দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে দেখো আমরা যদি ছবি আঁকি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর সমান সি ভেক্টর। এখন তোমরা ভালো করে দেখে নিও, এটা 90 ডিগ্রি আর এটা সমান এটা, তাহলে কি বলতো এটাও 45 ডিগ্রি হবে, আবার এটাও 45 ডিগ্রি হবে। তাহলে দেখো এই এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করো আমরা। দেখো এর অভিমুখ কোন দিকে বলতো না, এদিকে, আর বি এর অভিমুখ কোন দিকে আছে, এদিকে। তাহলে এই কোণটা হলো কি বলতো না, এ ও বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ কোনটা বলতো না, সি এর অপশনটা কারেক্ট। এরপরে 9 কোশ্চেন দেখো, পি ভেক্টর ও কিউ ভেক্টর এবং পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এই দুটির মধ্যবর্তী কোণের মান থিটা হবে, তাই না? থিটা হলে থিটা ইকাল টু 0 ডিগ্রি, থিটা ইকাল টু 90 ডিগ্রি, থিটা ইকাল টু 180 ডিগ্রি, আর এটা 0 to 180 ডিগ্রি। তো দেখো যেহেতু পি আর কিউ সম্পর্কে কিছু বলা নেই, তাহলে বলো তো এদের মধ্যবর্তী কোণের মান হবে 0 থেকে 180-র মধ্যে যে কোনো মান হতে পারে, 10-এরটা। একটি ভেক্টরকে 2 দিয়ে গুণ করা হলে ভেক্টরটির মান দ্বিগুণ হবে, কিন্তু অভিমুখ একই থাকবে। ওকে, এই অপশন কারেক্ট। সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য এবং নিট মেন অ্যাডভান্সের ভালো তৈরির জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো।